আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগে আপনাদেরকে আমি র্যান্ডম কিছু জিনিস দেখাবো। যেমন আজকে ছিল, আমি যখন ব্লগটা করছিলাম তখন শুক্রবার, আর আমাদের বাসায় সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত গ্যাস নাই। সো যেহেতু গ্যাস নাই, কোনো রান্নাও করা যাচ্ছিল না, আর আমাদের যে এক্সট্রা সিলিন্ডার ছিল ওটা শেষ হয়ে গিয়েছে। সবাই তো জানেন সিলিন্ডারের কি ক্রাইসিস এই সময়। সো আমরা বাইরে থেকে খাওয়া কিনতে আসছি। শপিং ব্যাগে মেজবান, বিয়ের খাওয়া টাওয়া এগুলো বিক্রি হচ্ছিল। ওদের বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন করে আর কি এগুলা। তো আমরা আজকে যেটা ওরস বিরিয়ানি ওইটা কিনতে এসেছি এখানে। আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু বলছিল ভালো করে দিতে, কারণ হয় কি না খেয়াল করলে ওরা মাংস দেয় না ঠিক মতো, শুধু ভাত দিয়ে দেয়, ফাঁকিবাজি যখন যেখানে করা যায় আর কি। দেন জর্দা ভাতও নিয়েছিলাম। এখানে জর্দা ভাত, বোরহানি এত সুন্দর করে রেখেছে কাউন্টারের পাশে। সো আমরা ওগুলোও নিলাম। এই হঠাৎ করে সিলিন্ডারের ক্রাইসিস হওয়াতে কি যে সমস্যা হয়ে গেছে, এটা আসলে যারা ফেস করে তারাই বুঝে। যেমন আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আনিবা এখানে দুধ পাউডারের প্যাকেটগুলো দেখে বলছিল দুধু দুধু। দেন আমরাও টুকটাক কিছু শপিং করলাম, হেয়ার কালার নিলাম, শ্যাম্পু নিলাম। এখানে গুড়গুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতেই লোভ লাগে। আমরা এখানে খাওয়া কিনতে আসছিলাম, বাট এইদিক ওইদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে না আছে। এরপর মনে হলো বাসায় কি কি শেষ ওগুলোও নিয়ে নিচ্ছিলাম। আর আনিবা এখন আমার কোলে থাকে, আর শপিং কার্টটা এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে খেলে। ওর জন্য এটা খেলা, বাট ও অনেক খুশি হয়। দেন আমাদের সবকিছু কেনাকাটা শেষ। আনিবা তেহারি কিনছো? তেহারি বাসায় গ্যাস নেই, আমরা তেহারি কিনতে আসছি। বাসায় আসার পর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আনিবাকে দেখেন, বাজার যা করা হয়েছিল সে সব গুছাচ্ছে। আমাদের বাসায় এরকম যখন শুকনা বাজার করা হয়, আমার মেয়ে সবগুলা নিজ দায়িত্বে এভাবে স্টোরেজের ভিতর ঢুকায়। কি করো? মাশাআল্লাহ। কফি খেয়ে মুখের উপর লাল বানায় ফেলছে, গরম কফি। আমি নর্মালি আনিবা জেগে থাকলে চা কফি অ্যাভয়েড করি, কারণ আমাকে খেতে দেখলে আমার মেয়েও চা কফি খেতে চায়। ও ঘুম ছিল তখন আমি 1 কাপ কফি খাচ্ছিলাম, বাট আমার কফি শেষ হওয়ার আগেই আমার মেয়ের ঘুম শেষ হয়ে গেছে। সো তলার কফিগুলো দেখেন একদম চেটে পুটে খেয়ে ফেলছে, 1 ড্রপ পর্যন্ত বাকি রাখে না। যতটুক থাকে একদম লাস্ট ড্রপ পর্যন্ত খেয়ে ফেলে। বাট আমার খুব আফসোস লাগে, ও যদি দুধটা এভাবে কাপে করে সব খেত তাহলে কতই না ভালো হইতো। রাতে আমরা বের হয়েছিলাম একটু তেল নেওয়ার জন্য। এখন মিমির পাশে এই মার্কেটটা ওপেন হয়েছে। এটা আমি যখন ভিডিও করেছিলাম তখনও কাজ শেষ হয়নি, এখন আজকে এটার ওপেনিং হয়ে গেছে। এবং এটা অনেক সুন্দর একটা মার্কেট হয়েছে, লাইটিং খুব সুন্দর। আর পাশেই একটা কমিউনিটি সেন্টার আছে, এখানে মার্কেট উদ্বোধন উপলক্ষে মেজবান চলছিল। সো আমরা ওটা ভিডিও করার জন্য আবার একটা চক্কর দিয়েছি, মানুষজন দাঁড়িয়ে আছে মেজবানের খাওয়ার জন্য। আনিবাকে নিয়ে তো আমাদের ডেইলি বের হইতে হয়। পরদিন আব্বুজি আর আম্মুজি গ্রামের বাড়ি যাচ্ছিল। সকালবেলা আমরা ওদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসতে গিয়েছি। আনিবার অবস্থা দেখেন, সে ঘুম থেকে উঠেই আম্মুদের সাথে বের হয়েছে আম্মুদেরকে ড্রপ করতে যাওয়ার জন্য। এই সময় না আমার নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। আমার দাদু যখন এরকম বাড়িতে যেত, আমরা ছোট থাকতে তাকিয়ে থাকতাম, দাদু সবকিছু গুছিয়ে ব্যাগ নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে এরকম চলে যাইতো, মনে হইতো আল্লাহ দাদু কি মজা করে ফেলবে বাড়িতে, কি আফসোস লাগবে, কি মন খারাপ লাগতো। আর আজকে আনিবার অবস্থাও সেম, সে তার দাদা দাদিকে কিছুতেই বাস স্ট্যান্ডে রেখে আসবে না, চিল্লা চিল্লি গাড়িতে কান্না কাটি। লাস্ট অনেক কষ্টে ওকে শান্ত করা হয়েছে। আনিবা অবস্থা দেখেন, সে এখন গাড়িতে উঠলেই সবকিছু শুধু গুতাগুতি শুরু করে। তার বাইরে বের হওয়ার চেয়ে গাড়ির ভিতর জিনিসপত্র ঘাটাঘাটিতে ইন্টারেস্ট বেশি, নর্মালি বাচ্চারা যেটা করে আর কি। এখন আমার মেয়েরও সেম কাহিনী শুরু হয়ে গেছে। দাদা দাদিকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে এসে ম্যাডাম বাসায় চকলেট মিল্ক খাচ্ছে। আসলে আনিবার বুদ্ধি হওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি কখনোই এরকম একসাথে বাইরে কেউ যায় নাই, হয় আব্বু যেত নাইলে আম্মু যেত, এরকমই। বাট সে হঠাৎ করে দাদা দাদি দুইজনকেই যখন বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসছে, এরপর খুব মন খারাপ ছিল। আস্তে আস্তে নর্মাল হয়েছে। আর আমি একটু মেয়োনেজ বানিয়েছিলাম, যেহেতু আব্বু আম্মু নাই। আর এর মধ্যে আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড, সে টানা 3 দিন ধরে আসছে না, আব্বু আম্মু নাই বাসায়। সো আমরা ভাত টাত বাদ দিয়ে এসব স্যান্ডউইচ দেন পরোটা এসবের উপরেই চলে গিয়েছিলাম।
কারণ আনিবাকে সামলায় আবার অন্য কিছু রান্না করার মতো শক্তি ছিল না। জাস্ট আনিবার জন্য ভাত টাত রান্না করতাম আমি, কারণ আনিবার আইটেম তো ডিফারেন্ট। আনিবার জন্য ঠিকই ভাত রান্না করা লাগতো। একদিন হচ্ছে চিকেন পোলাও খেয়েছিলাম। আর আনিবাকে নিয়ে তো ডেইলি হচ্ছে দুপুরে বের হতাম। এখানে আমরা মিমিতে আসছিলাম একটু, আমার একটা মেকআপ শেষ হয়ে গিয়েছিল, ওইটা অনেক দিন ধরে কিনবো করছিলাম, বাট কিনা হয় নাই। বাসায় এসে হচ্ছে আমি একটু হোয়াইট সস, পাস্তার জন্য হোয়াইট সস বানাচ্ছিলাম। আসলে সব কিছু রেডি করে রাখি, আর যখন মানে আনিবা ঘুমিয়ে যায় তখন আমি হচ্ছে জাস্ট সব কিছু মিক্স করে খেয়ে ফেলি আমরা। এরকম আর কি, এক এক দিন এক এক রকম আইটেম রান্না করে করে খাইছি। আর আনিবাকে দেখেন, সে হচ্ছে নাড়ানাড়ি করবে, রান্নাবাটা করবে। এই জিনিসটা আমি একটু ভিডিও করে রেখেছি। আমার মেয়ে মাথায় ওড়না দিয়ে বসে যে চুপচাপ এভাবে হাঁটে, ও হঠাৎ করে কি জানি হয়েছে। আমার একটা ব্লগ আছে, বিয়ের ব্লগ, ওখানে দেখেছে বউ এরকম মাথায় ওড়না দিয়ে থাকে, অন্যান্য ভিডিওতেও দেখে। আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি কিভাবে কাজ করি আনিবাকে নিয়ে। আমি শুধু একা কাজ করি না, আনিবাকেও সাথে ইনভলভ করি, যেন সে নিজেও মজা পায় করতে আর আমারও কোনো ডিস্টার্ব না হয়, আমিও কাজ করতে পারি। ক্যাপসিকাম কাটার পর আমি আনিবাকে বলছিলাম, মা এগুলো সব গুছিয়ে রাখো। আমার এত ভালো লাগে জিনিসটা, মাশাল্লাহ, যে আমি যে কোনো একটা কথা বললে আনিবা সেটা যখন বুঝে সেই কাজটা যখন ও করে, মাশাল্লাহ মাশাল্লাহ, এত ভালো লাগে। আমি হচ্ছে ক্যাপসিকাম, সসেজ সব কিছু কেটে রেখে দিয়েছি, পাস্তা বয়েল করে রেখেছিলাম। বাট হঠাৎ করে আমি দেখি কিচেনে আনিবা গিয়ে শুকনা বয়েল পাস্তাগুলা খাচ্ছে। আমার এত মায়া লেগেছে। সে হচ্ছে চুপ করে খাচ্ছিল, কারণ সে জানে এটা আমি ওকে জাস্ট বয়েল খেতে দিতে চাই না। ওই পাস্তা খাচ্ছে চুরি করে। আসলে ছোটবেলায় আমি আনিবাকে কিন্তু বয়েল পাস্তা খাওয়াতাম মাঝে মাঝে। এখন আনিবাকে দেখেন পা যাচ্ছে না, পা উঁচা করে করে সে হচ্ছে পাস্তা নিয়ে খাচ্ছে। আনিবা যখন ঘুমিয়ে গেছে, ঘুমানোর পর হচ্ছে আমি পাস্তাটা রেডি করতে আসছি। সব কিছু তো কাটাই ছিল, সসেজ আর ক্যাপসিকামটা একটু করে ভেজে হোয়াইট সসটা দিয়ে দিয়েছি। দেন এখানে আমি পাস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে আমার হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে। আমি যখন পাস্তা বানাচ্ছিলাম তখন রাতের বাজে 1টা, ওই সময় আমি পাস্তা বানাচ্ছি, কারণ আমরা সন্ধ্যায় খেয়েছিলাম, আমাদের আর খিদাও লাগে নাই। তো আমি হচ্ছে পাস্তার ডেকচি নিয়ে রুমে চলে আসছি। আনিবা ঘুমাচ্ছে মশারির ভিতর, আমি আর আমার হাজব্যান্ড দেখা যাবে বসে বসে মুভি দেখবো আর পাস্তা খাবো। এই হচ্ছে আমাদের অবস্থা। ব্লগও এখানে আমি শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আরও নতুন নতুন ব্লগ আসবে, সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমার পেজে একটা লাইক দিয়ে দিন।